আজকে আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাবো। স্পেশাল এই কারণে বলছি, কারণ এই উইন্টারে আমরা যে স্পেশাল সিডস প্যাকটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু বেশ কিছু স্পেশাল সিডস ছিল। সেই স্পেশাল সিডসগুলো খুব ভালো ছিল, আপনারাও পেয়েছেন এবং আমার বাগানেও করেছি। সেই স্পেশাল সিডস থেকে স্পেশাল যে ভেজিটেবলসটা হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর খুব আমার ইচ্ছা। চলুন দেখে নিই আমরা স্পেশাল কি সবজি পেয়েছি এবার বাগান থেকে। আমার স্পেশাল উইন্টার সিড প্যাকের মধ্যে ছিল পার্পেল কলিফ্লাওয়ার আর পার্পেল ক্যাবেজ। এই দেখুন পার্পেল কলিফ্লাওয়ার হয়েছে, এইখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আরও রয়েছে যেগুলো ছোট সবে হচ্ছে। আর এখানে রয়েছে পার্পেল ক্যাবেজ, এগুলো ধরতে শুরু করেছে, কিছুদিনের মধ্যেই রেডি হয়ে যাবে। এই যে পার্পেল কলিফ্লাওয়ারটা, এটা কিন্তু আমার বাগানে এইবার প্রথম, আমি কোনো বছর করিনি আর কোনো দিন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসেও বসাইনি। এবার সিডস নিয়ে এসেছি, একেবারে সর্ষের দানার মতন ছোট্ট ছোট্ট সিডস। সেই সিডস থেকে চারা তৈরি করেছি এবং চারা তৈরি করার পরে সেগুলোকে একটু বড় টবে দেওয়ার পরে এই 10 ইঞ্চি 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোর মধ্যে দিয়েছি। কোনোটা 10 ইঞ্চির গ্রো ব্যাগ, কোনোটা 12 ইঞ্চির গ্রো ব্যাগে দিয়েছি। তাতেই দেখুন বাজারে যেরকম আপনারা সবজি পান সেই রকম সবজি, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ লাগবে, মানে ভীষণ ভালো লাগবে। এর স্বাদ যারা খেয়েছেন তারাই জানেন। তবে পার্পেল কলিফ্লাওয়ার আমি কোনো দিন খাইনি, বাজার থেকে কিনেও খাইনি। এবার আমার বাগান থেকে তোলা হবে এবং প্রথমবার এটা হারভেস্ট করার পরে আমাদের বাড়িতে রান্না হবে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা আনন্দ আমাদের হচ্ছে। সেই আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। চলুন এবার এটাকে তুলি এবং আপনাদেরকে তুলে তারপরে দেখাই। এই দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ না? বেশ সাইজটাও কিন্তু বড় হয়েছে, দেখুন হাতটা দিলে বোঝা যাচ্ছে কতটা বড় হয়েছে। কালারটাও কিন্তু দারুণ, আর এই রকমই একটা গোল্ডেন কালারের হয়। এবছর সেপ্টেম্বরেই আপনাদের জন্য সেই গোল্ডেন কালারটাও নিয়ে আসবো, তার সাথে এই পার্পেলটাও থাকবে। এবছর শীতেই আপনারা আবার করতে পারবেন। এই যে শীতে আমরা করলাম, এবার জানুয়ারিতে পেলাম, 2026-এ আপনারা আবার এইরকম কালার ফুলকপি নিজের বাড়িতেই পেয়ে যাবেন। চলুন সেকেন্ড যে ফুলকপিটা রয়েছে সেটা তুলে নিই এবার। এই দেখুন এই দুটো পার্পেল কলিফ্লাওয়ার আজকে আমার ছাদ বাগান থেকে তোলা হলো। কেমন লাগছে জানাবেন। এখানে ফুলকপিগুলো দেখুন বেশ বড় হয়ে গেছে, এগুলো কিন্তু এখন তোলার মতন হয়েছে। ফুলকপিগুলো সব রয়েছে পরপর, এইখানে সব ফুলকপিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এক এক করে তোলা হবে। আজকে এইখান থেকে 3টে ফুলকপি তুলে নিয়ে যাব। এইখানের ফুলকপিগুলো মোটামুটি বড় হয়ে গেছে, চলুন এখানের ফুলকপিগুলো তুলে নিই। এবার বীজ থেকে চারা তৈরি করে ফুলকপি তৈরি করেছি। কোনোবার ফুলকপির বীজ থেকে চারা তৈরি করে করি না, এবছর করেছি, সেজন্য আমার আরও বেশি ভালো লাগছে, কারণ একদম প্রথম থেকে শুরু করেছিলাম, সেখান থেকে এই হারভেস্টিং হচ্ছে। এইরকম ধরনের সবজি আপনারা নিজেরা বাড়িতেও পেয়ে যাবেন। এবার উইন্টারে যে আমরা সবজির বীজ দেব সেগুলো সেপ্টেম্বরে দিতে পারবো, আর তখন আপনারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কত বড় হয়েছে দেখুন বেগুনটা। এখানেও আরেকটা বেগুন রয়েছে। এটাকে আজকে তুলে নিই, চলুন। এটা মোটামুটি রেডি হয়ে গেছে, তুলে নিলে খাওয়া যাবে।